নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে ভেন্ডি মশলার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি এছাড়াও ভাত দিয়ে খেতেও দারুণ লাগে। চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক। এই রান্নাটা করার জন্য আমি এখানে 250 গ্রাম ঢেঁড়স আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর মুছে নিয়ে এইভাবে ছোট টুকরোয় কেটে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট আমরা আগে থেকে রেডি করে রাখবো। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো ঘরে পাতা টক দই। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদের গুঁড়ো, প্রায় হাফ চা চামচের মতো। 1 চা চামচ দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, 1.5 চা চামচের মতো এখানে জিরের গুঁড়ো দিয়েছি। এটা হচ্ছে ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো এখানে 2 চা চামচ দিলাম। এই রান্নাতে ধনে গুঁড়োর স্বাদটা একটু বেশি ভালো লাগে। জিরে গুঁড়ো না চাইলে আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন। অল্প একটু চিনি দিয়ে দিলাম, একটু টক মিষ্টির স্বাদটা এই রান্নায় বেশ ভালো লাগে দেখে। এবার আঙ্গুলের ডগাতে কিছুটা পরিমাণে আমি কাসুরি মেথি নিয়ে সেটা দিয়ে দিলাম। আর এই রান্নায় আমি যতটা পরিমাণে নুন দেব সেই পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ নুন দিয়েছি। সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই সময় আমরা কড়াইতে তেলটা গরম করে নেব। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, তো মোটামুটি এখানে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন, তার সাথে সামান্য একটু হিং দিয়ে দিতে হবে। আর এই রান্নায় আমি আদার ব্যবহার করছি না। যারা আদা দিয়ে রান্নাটা করবেন এই সময় অল্প একটু আদা কুচি বা আদা বাটা দিয়ে দিতে পারেন। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে পরিষ্কার করে রাখা ঢেঁড়স। আর ঢেঁড়স কিন্তু কাটার পর একদম জল দিতে যাবেন না, তাহলে কিন্তু এই রান্নাটা করতে অসুবিধা হবে। এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। এতে করে ঢেঁড়সটা বেশ বাইরে থেকে একটু ক্রিস্পি হয়ে যাবে আর ভেতর থেকে নরমও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, যেহেতু আমরা এখানে কচি ঢেঁড়সের ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রায় 1 চা চামচের মতো। এতে করে এই রান্নায় একটা সুন্দর কালার আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমরা যে মশলার পেস্টটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে এটা ঢেঁড়সের সাথে মিশিয়ে নিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে কমানো আঁচেই 2 মিনিটের মতো এটাকে এইভাবে ভেজে নিতে হবে। এতে করে এই মশলার যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যাবে। 2 মিনিট এটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো আমরা। আমি মশলা পেস্টটা যে বাটির মধ্যে রেখেছিলাম তার মধ্যেই অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে আমরা একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 4 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে সব মশলার ফ্লেভার এই ঢেঁড়সের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এই রেসিপিটা ঢেঁড়সের সবথেকে কম সময়ে তৈরি একটা দারুণ রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। 4 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা রান্না করা হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সটা চেক করে নেব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আঁচটা আমরা বন্ধ করে দেবো আর এটা পছন্দসই রেসিপির সাথে সার্ভ করে দেবো। আশা করছি আজকের এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।